সাম্প্রতিক সময় আমরা একটা ঘটনা দেখলাম যে একজন অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছে। তো ইসলামে কি আত্মহত্যার কোনো সুযোগ আছে? যে কোনো পর্যায়ে? পরকীয়া হতে পারে, অনৈতিক সম্পর্ক হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। এই সুযোগ আছে কিনা? আসলে আত্মহত্যা এই সময়ের একটা খুবই দুঃখজনক বাস্তবতা। এটা ক্রমশ বেড়েই চলেছে। কারণ মানুষের মধ্যে আল্লাহর ভয় কমে যাচ্ছে, মানুষের মধ্যে বস্তুবাদিতা ভোগবাদিতা বেড়ে যাচ্ছে। এটার একটা অবশ্যম্ভাবী পরিণতি হলো আত্মহত্যা। জি। ইসলামে আত্মহত্যা তো দূরের কথা, আত্মহত্যার আগের স্টেজ যেটা হতাশা হতাশা, সেটা হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াতাকনা তুমির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহ, আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কাফের, যারা অবিশ্বাসী তারা। একজন মুসলিম, একজন ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আপনি মনে করছেন কিচ্ছু নাই, আপনার বউ সন্তান, আপনার ব্যবসা সব একসাথে ধ্বংস হয়ে গেছে, তাও আপনি বলবেন আমার মালিক আছেন, কেউ নাই আমার মালিক আছেন, নিশ্চয় তিনি আমার একটা গতি করে দিবেন, পথ বের করে দিবেন। হ্যাঁ, এই আশা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। এবং আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে মেরে ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধ, এই গুনাহ, এটা একটা মানে বড় কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল হুঁশিয়ারি দিয়েছেন। এবং লম্বা হাদিস আছে যেটা সারমর্মটা এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইন্তাহার, যে ব্যক্তি আত্মহত্যা করবে যেই অবস্থায়, তাকে এই অনন্তকাল ধরে সেই শাস্তি দেওয়া হবে। কেউ যদি পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে, অর্থাৎ উঁচু জায়গা থেকে নিজে নিক্ষেপ করে, অর্থাৎ বিল্ডিংয়ের মাথা থেকে, বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, তাকে জাহান্নামে এরকম উঁচু জায়গা থেকে নিচে পড়ে পড়ে এরকম লাফ দিয়ে তাকে শাস্তি দেওয়া হতে থাকবে, নাউজুবিল্লাহ। কেউ যদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, তাকে জাহান্নামের মধ্যে এরকম ফাঁস দিয়ে শাস্তি দেওয়া হতে থাকবে। কেউ যদি কোনো বিষাক্ত কিছু খেয়ে, বিষ খেয়ে বা ওষুধ খেয়ে, ঘুমের ট্যাবলেট খেয়ে এরকম আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের দিন কি বলে তাকে জাহান্নামেও তাকে এইভাবে বিষাক্ত জিনিস খাইয়ে খাইয়ে তাকে মারা হবে, আবার জীবিত হবে, আবার মারা হবে। তো এই জন্য এটা হারাম। আত্মহত্যা একদম বড় রকমের কবিরা গুনাহ। তো আত্মহত্যা এই জন্য কোনো মানুষের ক্ষেত্রে, কোনো মুসলমানের ক্ষেত্রে এটা একদমই অনভিপ্রেত। এবং পৃথিবীতে সবচেয়ে কম আত্মহত্যা করে মুসলিমরা, সবচেয়ে বেশি আত্মহত্যা করে। আমার আত্মহত্যা নিয়ে একটা গবেষণা আছে, ওখানে আমি দেখিয়েছিলাম যে যেই দেশগুলোতে সেকুলারিজম, নাস্তিক্যবাদ আছে, ধর্ম নেই, ধর্মহীন যারা, ওই দেশগুলোতে আত্মহত্যার হার বেশি। জাপানে শেষ আশ্রয় জায়গা নাই, তাদের কোনো আশ্রয় জায়গা। তারা যখন সামনে দেখে বস্তুবাদী জীবন, যে আমি এটা পেলাম না, এটা পেলাম না, এরপরে কি থাকে, জীবনের কোনো অর্থ নেই। কিন্তু আমরা যারা ইমানদার, যাদের কাছে ঈমান আছে, তাদের কাছে জীবনের বৃহত্তর অর্থ আছে। কারণ আমরা চোখ বন্ধ করার পর আমরা শেষ হয়ে যাব না, আমাদের আরেকটা জগৎ শুরু হবে যেটা শেষ হবে না। তো ওই জগতে আমার মুক্তি পেতে হবে। ওই জগতে আমি আজকে যদি সব কিছু হারিয়ে ফেলি, ওখানে গিয়ে ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। আল্লাহ বলেছেন যে ধৈর্যশীলকে আল্লাহ এমন দিবেন, বেগাইর হিসাব ছাড়া দিবেন। এবং মানে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, জান্নাতে তোমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে যেহেতু তোমরা ধৈর্য ধারণ করেছিলে। তারপরে আল্লাহ বারবার করে বলেছেন যে সবর করতে হবে। হ্যাঁ, সবর করতে হবে। আত্মহত্যা কখন করে? মানুষ যখন ধৈর্য আর ধারণ করতে পারে না। এজন্য জীবনে ধৈর্যের চর্চাটা বাড়াতে হবে। আত্মহত্যা সমাধানও করে না, সমস্যা বাড়িয়ে দেয়। হ্যাঁ, আত্মহত্যা এটা সমাধান নয়, এটা নিজেই একটা সমস্যা। তো আত্মহত্যা দিয়ে কোনো সমাধান হয় না। আপনি পরীক্ষায় ফেল করেছেন, হ্যাঁ আত্মহত্যা করলাম। মা বকা দিয়েছে, টিনেজার ছেলে মেয়ে, সে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিল। আরে বাবা, তোমার জীবনটা কি তোমার? তুমি কাকে জীবন? আল্লাহ দিয়ে আমানত এটা। হ্যাঁ, আল্লাহ দিয়ে আমানত। এবং প্রেমিকা একটা কটু কথা বলেছে, সে মানে বিষ খাচ্ছে। তারপরে তার প্রেমিক সে আরেকটা মেয়ের সঙ্গে রিলেশনে গেছে বা তাকে ব্রেকআপ করেছে, এই জন্য সে সুইসাইড করছে। আরে বাবা, তোমার জীবনটা কি তোমার নাকি? আল্লাহ বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমাকে দাও যেটা আমি তোমাকে দিয়েছি। আমরা যে আল্লাহকে অর্থ দেই, জান দেই, মাল দেই, সব কিছু আল্লাহর। তো সুতরাং আমরা এই জীবনটা কোনো ব্যক্তির জন্য, কোনো মানুষের জন্য, কোনো আদর্শের জন্য ধ্বংস করতে পারি না, শেষ করে দিতে পারি না। মনে রাখতে হবে যে ইসলামে এই আত্মহত্যা করা এমন হারাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনন্তকাল তাকে শাস্তি দেওয়া হবে। এবং এটা হালাল সুযোগ নাই, এটা হালাল আত্মহত্যা মানে থাকবে না, এমনিতে বের হয়ে যাবে। কোনো যুক্তিতেই এটার বৈধতার সুযোগ নেই। কেউ যদি মনে করে যে আমার এই স্টেজে এই কাজ করা হালাল, তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে, সে কোনোদিন নাজাত পাবে না। আমরা দেখেছিলাম সম্ভবত রমজানের আগে একজন বাংলাদেশের বিখ্যাত মানুষ, নিজে বয়স্ক মানুষ, নিজেকে রিভলভার দিয়ে পিস্তল ঠেকিয়ে তিনি শেষ করে দিয়েছিলেন। এবং তিনি রোজা অবস্থায় ছিলেন। তিনি কালেমা পড়ে তারপরে তিনি আত্মহত্যা করেছেন। না, নাউজুবিল্লাহি মিন যালিক। কালেমা পড়ে আপনি এই অবস্থায় করলে এটা হারাম কাজ করে মৃত্যু। হারাম কাজের মাধ্যমে নিজের জীবনের ইতি টানার কোনো সুযোগ নেই।